বিজেপি কে যদি হাঁটাতে পারে, আরএসএস কে হাঁটাতে পারে, তাহলে কংগ্রেসই পারবে। জাতি ধর্ম নির্বিশেষে যে দল চলে, যে দল ধর্মের কথা ভাবে না, যে দল মানুষের কথা ভাবে, যে দল মানুষ যাতে সুখে থাকতে পারে সেই কথা ভাবে, সেই দলকে চাইছে। তার নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তার নেতা হচ্ছে রাহুল গান্ধী, তার নেত্রী হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, তার নেত্রী হচ্ছে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। তারা এগিয়ে যাচ্ছে, আপনাদের জন্য লড়াই করছে। আপনারা তাদের পাশে থাকুন, আপনারা তাদেরকে আশীর্বাদ করুন, আপনারা তাদেরকে দোয়া করুন। দেখুন 29-এ আমাদের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবে, এটা আপনাদের সামনে আমরা কথা দিয়ে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করুন, আপনারা পাশে থাকুন এবং বীরভূম জেলায় শক্তিশালী করুন। আমরা সিউড়িতে আমাদের এখন ধান কাটার মজদুর, আমরা সিউড়িতে একটা বড় 10,000 লোকের র্যালি করবো। আজকে আমরা একটা র্যালি করেছিলাম, প্রায় 500 ইয়াং ছেলে সেই র্যালিতে ছিল। আপনারা দেখেছেন, আমাদেরকে বছর প্রচুর ছেলে নিয়ে আসছে আমাদের কাছে যে আপনারা কংগ্রেসটা আপনারা আসুন। শুধু আপনাদের দোষ নেই, আমাদের কংগ্রেস নেতৃত্ব টাউনে বসে দেখবে, গ্রামগঞ্জে যায় না। গ্রামগঞ্জে মানুষের উপর অত্যাচার আমি জানি, আমি গ্রামের ছেলে, আমার হায়দ্রাবাদে বাড়ি। গ্রামে যে অত্যাচার মানুষ বুক বুঝে সহ্য করেছে। আমি সিউড়ি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সঞ্জয় অধিকারী আমার নাম। আমি মোটামুটি 200টা গ্রামে গিয়েছিলাম, ভোট পাইনি। এখানে ভোটটা মেরুকরণের ভোট হয়ে গেছে, হিন্দু মুসলিম ভোট হয়ে গেছে। আমার পাশের বাড়ির এক বৃদ্ধ কাকু কাকিমা আছে, তার ছেলে বাইরে থাকে। আমি যখনই অসুস্থ হয়ে হসপিটালে নিয়ে যাই, আমাকে ভোট দেয়নি। আমার বলছে বিজেপিকে ভোট দিয়েছে, হিন্দুদের ভোট। আরে ঠিক আছে, এরপর আপনি যখন অসুস্থ হয়ে পড়ে থাকবেন তখন আমাদের বলবেন না। আপনি যাকে ভোট দিচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, জগন্নাথকে রাখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তা বলে আমরা মুখে বলছি, আমাদের ক্ষোভ হচ্ছে, আমাদের রাগ হচ্ছে, কিন্তু আমরা কংগ্রেস করি, আমরা পারবো না। আমরা দেখবেন আবার ছুটে যাবো হসপিটালে, আমরা রক্ত দিতে ছুটে যাবো। তাই বীরভূমের শক্তিশালী করতে আপনারা গ্রামে গ্রামে, আমাদের অনেক কর্মী আছে, অনেক স্বভাবপন্ন লোক আছে, অনেক বয়স্ক মানুষ আছে, তাদের কাছে আপনারা যান এবং তাদের কাছে সাজেশন নেন, তাদেরকে জিজ্ঞেস করুন কংগ্রেসটা কিভাবে এগোবে, আপনারা তাদের পরামর্শ দেন। তবে একটা কথা আপনাদের সামনে, যারা দুধে কংগ্রেস করেছে, আমরা দুটো লোক নিয়ে মিটিং করেছি এই বোলপুরে, বিভিন্ন জায়গায় আমরা প্রচারে গিয়েছি, 2-3টে লোক এমন বাড়িতে গিয়েছি দরজা খোলেনি। কি ভোট পাঠে আমরা এসেছিলাম, আমরা ভোটের জন্য ভোট পাঠে, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এসেছিলাম সঞ্জয় অধিকারী, দরজা খোলেনি। আমরা দুটো লোক নিয়ে লড়াই করেছি। এখন আমাদের পাশে অনেক আশীর্বাদ আসছে, অনেক মানুষ আসছে, তাহলে মানুষকে আমরা তাচ্ছিল্য করবো না, সব মানুষকে আমরা নেবো। কিন্তু যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, যারা কোটি কোটি টাকা করেছে, তাদেরকে আমরা নেবো না। আজকে দেখতে পাচ্ছেন, আজকে এমএলএ চাঁদুদা কেন বলছি, একসঙ্গে ছাত্র বৈষম করতো আমাদের সিনিয়র দাদা চাঁদুদা বলছি, চন্দ্রনাথ। আজকে তার বাড়িতে কত টাকা পাওয়া যাচ্ছে, আজকে সে বাঁচতে কি করলো বলতো, আগে বলতো মমতা ব্যানার্জির মা, মা সৎমা হয়ে গেল, বিজেপির বি টিমে ঋতব্রত টিমে নাম লিখিয়ে নিল। কাজল স্যার কি বলতো, আমার গলাটা কেটে দিলে মমতা ব্যানার্জি বেরোবে। আজ কি হলো, কথায় কথায় বলতো আমার মা মমতা ব্যানার্জি, যুবরাজ। আজকে যুবরাজ কি হলো, ভেড়ারাজ। আর মমতা ব্যানার্জি কি হয়ে গেল, সেটিং করার চেষ্টা করছে। এরা সেটিং করে আবার জেলা পরিষদ চালাবে। জেলা পরিষদে বহু লোক, বহু কর্মী আছে, বহু যারা ঠিকাদার আছে, তারা অনেক টাকা দিয়ে বসে রেখেছে যে একটা কাজ পাওয়ার আশায়। কিন্তু সেটিং আমরা করতে দেব না, আমরা প্রতিবাদ করবো, আমরা আন্দোলন করবো। কাউকে আপনারা আমাকে দেখতে পাবেন, আপনি সব জায়গায় দেখবেন যে আমি আগে থাকি, আমি পেছনে থাকার লোক নয়, কোনোদিন ছিলাম না। সিউড়ি বৃদ্ধাশ্রম কলেজে জিএস ছিলাম, আমি সামনে থেকে লড়াই করেছি। আপনাদের বোলপুর কলেজে এসে প্রায় 4টে ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে চলে গেছিলাম। তখন এখানে সমীর ভট্টাচার্য আপনাদের নেতা ছিল, সিপিএম এর নেতা ছিল সমীর ভট্টাচার্য। যে কোনো মিটিং মিছিল লোক দেখলে সামনে থাকি না, দুটো লোক থাকলো সামনে থাকবো, লড়াই করতে গেলে সামনে থাকবো, লাঠি নিয়ে থাকবো সামনে থাকবো, লড়াই করবো। একটু আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে
থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসেল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা। রগে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে।